যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিয়োজিত, সেই সফল কাম হয়। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো, আবার কেউ খুঁজত। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম, বড় হয়ে গেছি। শরীরে ঘা হলে সরানো যায়, কিন্তু ঘায়ে যখন পছন্দ ধরে, তখন সেই ঘা কেটে ফেলতে হয়। ঠিক তেমনি মানুষ খারাপ হলে তাকে হয়তো ফেরানো যেতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করাটাই বৃথা। তখন তার সঙ্গ ত্যাগ করতে হয়। এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো, কেবলমাত্র প্রিয়জনদের কাছেই প্রকাশ করি। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয়, আমাকে ছেড়ে গেলে আমার কি হবে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। ভাগ্যের কাছে আমি হার মানিনি, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না, তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে। কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও, মুখের কথাও হয় যে গান যদি তুমি গাও। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। রাগী মানুষের রাগটাই সবাই দেখে, কষ্ট কিংবা ভালোবাসাটা কেউ দেখে না, যেটা মনের গহীনে লুকিয়ে থাকে। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। পৃথিবীতে সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে কাউকে বিরক্ত করা, যেখানে একজন অবহেলা করছে জেনেও বোকামি করা। সময়টা ঘুরে যায়, থেমে থাকে চাকা, বাহিরটা সাজাতে থাকি, ভিতরটা ফাঁকা। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। উপসংহারে যদি বিচ্ছেদই থাকে তাহলে সূচনা কেন এত রঙিন? অপূর্ণতার প্রিয় মানুষ, তুমি আমার রঙিন সূচনা, বিচ্ছেদে ভরা উপসংহার। কেউ ফিরবে না জেনেও তার ফিরে আসার অপেক্ষা করাটা পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা। আর কেউ অপেক্ষা করছে জেনেও তার অপেক্ষার মূল্যায়ন না করাটা পৃথিবীর দীর্ঘতম অবহেলা। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। কারো উপর খুব বেশি নির্ভর হওয়াটা ঠিক নয়। যখন জীবনে আর কিছু বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। ভালোবাসি বলার মতো যদি ভালোবাসাটা এত সহজ হতো, তবে ভালোবাসাটাই কখনো বিচ্ছেদ হতো না। বুদ্ধিমান জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না, আর জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ার পর আফসোস করার কোনো মানে হয় না। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। সবচেয়ে বেদনাদায়ক বিষয় সেইগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা যায় না। সুখ অল্প সময়ের জন্য ধৈর্য দেয়, কিন্তু ধৈর্য চিরন্তন সুখ নিয়ে আসে। যে তোমার চোখ পড়তে পারে তার কাছে কখনোই কিছু লুকোবে না, কারণ যে তোমার চোখ পড়ে সে সব সময় তোমার হৃদয় পড়তে পারদর্শী। আমি যাদের উপর অধিকার বোধ দেখিয়ে কথা বলতে যাই, তারা আমায় বুঝিয়ে দেয় তাদের প্রতি আমার অধিকার বোধ জন্মালেও তাদের মনে আমার জায়গা
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরই রয়ে গেছে। তুমি রাখতে চাওনি খোঁজ, তাই আমি হলাম নিখোঁজ। ভালোবাসা তবুও বাঁচুক মনের মধ্যে রোজ। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। কিছু মানুষ অন্যের খুশি দেখেই খুশি থাকে, কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলা উচিত না। তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাটা হারিয়ে ফেলবেন। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি, যার হৃদয় নির্মল ও পবিত্র, শুধুমাত্র তারই থাকে। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সক্ষমতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেয়া বন্ধ করে দিয়েছি। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সেই জানে তোমারে ভোলা কতটা কঠিন। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন। আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। যাক, যা গেছে তা যাক। নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ। কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। পরিবর্তন জীবনের এবং সংসারের অটুট নিয়ম, এবং এই নিয়ম আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি, আর পারবেও না কোনো দিন। শক্তিশালী মানুষেরাও ভাঙে, তারা ভাঙে নীরবে, কিন্তু পুনর্নির্মিত হয়ে আবার এগিয়ে যায়। বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবনটাই বদলে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়। আর আমি তো মানুষ মাত্র। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। বাবা এমন একটা দায়িত্বের নাম, যিনি নিজের সর্বোচ্চটা দিয়ে আমাদের ভালো রাখেন। জীবনের অদ্ভুত একটা বিষয় কি জানেন? পরিস্থিতির পালাবদল ঘটা। মানুষ তার সময় এবং নিয়তির হাতে সব সময় বন্দী। এখন আপনি হাসছেন, আবার কিছুক্ষণ পর আপনি কাঁদতেও পারেন। এখন আপনি ফুরফুরে মেজাজে আছেন, কিছুক্ষণ পরেই বিষণ্ণতা আপনার চারদিক ঘিরে ধরতে পারে। আজ যে মানুষগুলো আপনার পাশে আছে, এমন সময় আসবে যখন কাউকেই পাবেন না। কত আপন মানুষ অচেনা হয়ে যায় সময়ের পালাক্রমে। ক্ষণিকের জীবনে পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। সময়, আবেগ, দুঃখ কষ্ট, হাসি আনন্দ, এমনকি মানুষ, এগুলোর কোনো কিছু স্থায়ী নয়।